ইস, মেরিনেট করার পরেই দেখতে এত সুন্দর লাগছে। ইনশাআল্লাহ রান্না করার পর খেতে আরও সুস্বাদু হবে। প্রিয় দর্শক, এটা কিন্তু কোনো রান্না করা তরকারি নয়, আমি মাত্র উপকরণগুলো মেরিনেট করে রেখেছি। মূল রেসিপিতে তো আমি মাত্র আসলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীরা আজকে আপনাদের সাথে একটা বিখ্যাত রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আর আশা করছি আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। স্ক্রিনে 2-3 পদের মাছ দেখে যারা অলরেডি এই রেসিপিটা ট্রাই করে ফেলেছেন তারা নিশ্চয়ই বুঝে ফেলেছেন, আর যারা এখনও বুঝতে পারেননি তাদের জন্য বলছি এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা হচ্ছে নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা রেসিপি। হ্যাঁ ভিউয়ার্স, এই মরিচ খোলা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর খুবই চমৎকার। তো চলেন এখন মূল এখানে আমি নিয়েছি রুই মাছের কয়েক টুকরা, তারপর নিয়েছি আমাদের সবার পছন্দের মাছ পাঙ্গাস মাছ। হ্যাঁ ভিউয়ার্স, পাঙ্গাস মাছের কয়েক টুকরা, তারপর নিয়েছি কিছু চিংড়ি মাছ একটু বড় সাইজের, আর এতে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, তারপর সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হলো শুকনো মরিচ আর রসুন একসাথে বেটে নিয়ে একটু বেশি করে সরিষার তেল আর পরিমাণ মতো লবণ, আরও দিতে হবে ধনিয়া গুঁড়া আর আদা রসুন পেস্ট। শেষ হয়নি কিন্তু, আরও দিতে হবে হলুদের গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া। যেহেতু এটা নামই মরিচ খোলা তাই এর মধ্যে মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আমি এখানে একটু উঁচু করে মানে পরিমাণে একটু বেশি মরিচ গুঁড়া দিয়ে সবকিছু ভালোভাবে মেখে তারপর এটাকে ঢেকে রেখে দিলাম। মাখাতে হবে কিন্তু একটু বেশি সময় নিয়ে, সবগুলো মশলার উপকরণ যেন মাছের সাথে খুব ভালোভাবে লেগে যায় এমনভাবে মেখে তারপর এটাকে রেস্টে দিয়ে দিয়েছি আধা ঘন্টার জন্য। এরপর নিয়ে নিলাম কলা পাতা। হ্যাঁ ভিউয়ার্স, এই পাতুরিটা কলা পাতা দিয়েই করলে বেশি অরিজিনাল যে অথেন্টিক যে মরিচ খোলার টেস্ট সেটাই পাওয়া যায়। ভালোভাবে ধুয়েও নিতে পারেন বা পরিষ্কার একটা পাতলা সুতি কাপড় বারবার ভিজিয়ে নিয়ে এটা পরিষ্কার করে নিতে পারেন মুছে মুছে। তারপর এটাকে একদম একটুখানি আঁশ রেখে কাঁচি দিয়ে এভাবে কেটে নিতে হবে যেন পরবর্তীতে ভাঁজ করতে সুবিধা হয়। এই যে দেখিয়ে দিলাম, এটা একদম ইজি। মাঝখানের ওই শক্তটুকু রাখা যাবে না, তাহলে ভাঁজ করতে অসুবিধা হবে। এখন যে পাতিলে রান্না করব আমরা মাছটা, সেরকম একটা পাতিল বা আমি ফ্রাই প্যান নিয়ে নিলাম। এখন নিচে দিয়ে কিছু কলা পাতা বিছিয়ে নিচ্ছি। কলা পাতা দেওয়ার আগে কিন্তু ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য সরিষার তেল দিয়ে তারপর কলা পাতাগুলো বিছিয়ে নিচ্ছি এবং এর মাঝখানে এখন সেই মেরিনেট করা মাছগুলো দিয়ে দিতে হবে। আর যারা ভাবছেন যে তরকারিটা খুব ঝাল হবে, তেমন কিন্তু না। রান্না করার পর সব মশলা টশলা সব কিছু মিলে একটা ব্যালেন্স হয়ে যায়, মোটেও ঝাল লাগে না। তো নিচে দিয়ে একটু মোটা লেয়ার কলা পাতার দিয়ে নিছি, কারণ নিচের দিকটা একটু বেশি সময় ধরে কুক হবে। এরপর এটার উপরে আরও ঝাল করার জন্য আমি বোম্বাই মরিচ দিয়েছি। না ভিউয়ার্স, মূলত এটা একটু ফ্লেভার আসার জন্য, এটা ঝাল উঠে নাই, পরবর্তীতে আমি খেয়ে দেখেছি। এর ওপর আরও কলা পাতার আরও 2-3টা লেয়ার দিয়ে কোনো রকমে চাপায় চুপায় ফ্রাই প্যানে ঢেকে একটা মাঝারি মিডিয়াম আঁচে এটাকে রেখে দিয়েছি। 30 মিনিট বা 35 মিনিট কুক করতে হবে। তো এর মাঝামাঝি আমি কি করছি, একটু চেক করে বা 10 বা 15 মিনিট পরে এর মাঝখানে একটু ফাঁক ফাঁক করে কয়েকটা লেবু পাতা দিয়ে দিয়েছি। দুঃখিত ভিউয়ার্স, সেটা আমার ভিডিওতে ক্যাপচার হয়ই নাই। আমি ভাবছি যে দেখা গেছে, আসলে পরে চেক করতে গিয়ে দেখি নাই। তো প্রায় 35 মিনিট পর আমার এই মরিচ খোলাটা হয়ে গিয়েছে রান্না করা। আর এই রান্না করার সময়টার মধ্যে এত সুন্দর সেন্ট বের হয়েছিল, বিশ্বাস করেন আর না করেন, আপনারা যারা বাসায় ট্রাই করবেন অবশ্যই এই সেন্ট আপনারাও পাবেন। তো এই যে সেই লেবু পাতাগুলো আমি যেগুলো মাঝখানে গ্যাপে দিয়েছিলাম, তো ফাইনালি তুই বহুত কইছস, অন আমি কইবাম। হেই দেখুন ভিউয়ার্স, প্লেটের মধ্যে সাজাইছি মনোরঞ্জন যে হুগনা মরিচ আর রসুনের বাটা আর সরিষা তেলের বাস, আর যে তরকারিটার কালার কি রংটা যে উইসি, এটা খাইবো কি মানছে, এটা খালি দেখাই ফুলাই তারি না। আর এটা দাঁড়ো যখন চাইতেছে এমন মজার বাস ফুটছে, আর খালি বাঁশের ঠেলাই, এরপরে আবার এই মুহূর্তে খালি পানি এরপরে বুঝুন না। আচ্ছা, যেটাই হোক, এই যে দেখুন আমি স্ক্রিনে দেখতাছি, এরা দেখে আমার মুহ হিরেবার পানি আইতেছে। গরম গরম ভাতটা লইয়া প্লেটটার মধ্যে, এরপর একটা লেবু চিপা দেয়া, একটু কামরাঙ্গা মরিচ ডলা দেয়া, এক কুটি মাছ যখন একটু মুহ দিয়া খাইবেন, মনে হরবেন যে আল্লাহর এর দুনিয়ার ভিতরে নিয়ামতের কোনো শেষ নাই। আমার তো মনে করুন যে আর তর্স হইতাছে না, আমি জায়গা খাইতাম। সবাই বালাতা হন যে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।